আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি চলে আসছি ফরিদপুর জেলা, একেবারে হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কৃষি আবাদ হয়। তো এখানে হচ্ছে ফসলি মাঠের মধ্যে আমি আছি। এখানে হচ্ছে ফসল উঠানো হচ্ছে জমি থেকে। তো একজন প্রফেশনাল কৃষক যিনি হচ্ছে কৃষি কাজ করে, তার সাথে আমি আসলে কথা বলবো যে এবছর কেমন হয়েছে রসুনের চাষ। আমাদের ফরিদপুরে পেঁয়াজ রসুনের আবাদ হয় প্রচুর পরিমাণে। পেঁয়াজ ওঠার পরেই হচ্ছে রসুন ওঠে। তো সরাসরি তার সাথে কথা বলি, পাশাপাশি আপনাদের বিস্তারিত জানানো হবে। সবাই আমার ভিডিওর সাথে থাকুন ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই বিস্তার জায়গা জুড়ে হচ্ছে রসুন ওঠানো হচ্ছে। ওইখানে কিন্তু একজন কাটতেছে, পাশাপাশি হচ্ছে আপনারা এখান দিয়ে দেখতেছেন সবই কিন্তু উঠে এভাবে রাখছে সারিবদ্ধভাবে। এগুলো সব কাটতে হবে। আর হচ্ছে যিনি হচ্ছে রসুন উঠেছে, আমরা সরাসরি তার সাথে কথা বলবো, যিনি আসলে এই ক্ষেতটা করছেন, যে এবছর রসুন কেমন হয়েছে, পাশাপাশি দাম কেমন এবং হচ্ছে খরচ কেমন গেছে বিঘা প্রতি। বিস্তারিত কথা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সরাসরি আসলে যে কৃষি কাজ করতেছে তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো। আপনি দেখতেছি রসুন উঠাচ্ছেন। হ্যাঁ। কত বিঘা জমিতে রসুন লাগাইছেন এবছর? আমি এই বছর বেশি লাগাই নেই, তাতে দুই খানিক লাগাইছি মোটে। 1 বিঘা লাগাইছেন না? মোটে আমি এক বছর বেশি লাগাইছি। তো কাঁচা কাঁচা উঠানো হয়ে যাইতেছে না? কাঁচা কাঁচা ধান লাগামু। ও এখানে ব্লক করবেন? হ্যাঁ, ব্লক করব। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, বুঝতে পারছেন এখানে হচ্ছে ইরি ধানটা এই রসুন উঠাই হচ্ছে এখানে হচ্ছে ইরি ধানের ব্লক করবেন না? হ্যাঁ, এই ধান ব্লক করব। বছরকর যে আসলে ধান চাউল খায় সেটা আসলে ক্ষেত থেকেই কৃষিকাজ যারা করে তারা আসলে সংরক্ষণ করার চেষ্টা করে। তো এখানে হচ্ছে এই জন্য একটু কাঁচা কাঁচা উঠাই ফেলতেছে। এরপরে হচ্ছে এখানে আবার ব্লক করবে, মানে হচ্ছে এখানে সেচ দিয়ে যে ধান লাগায় সেটা ব্যবস্থা করবে। সরাসরি ওনার সাথে আরেকটু কথা বলি। তো কেমন হয়েছে রসুন এই বছর আপনার ক্ষেতে? রসুন 1.5 মণ করে পড়তে পারবে না কাটায় মনে হয়, তার কম নাই। কাঠায় 1.5 মণ করে হবো না? বর্তমানে হচ্ছে রসুনের দাম কেমন আছে মন? 1200 টাকা মন বর্তমানে। আচ্ছা আচ্ছা। তাতে আপনার 1 বিঘা জমিতে কেমন খরচ পড়ছিল বেসন দিয়া, সার, ওষুধ? গল্প বাদ দুয়া পাতে লস হবে রসুনে। লস হবে এই বছর রসুনে? প্রিয় সম্মানিত ভিউয়ার, সরাসরি জানতে পাচ্ছেন আসলে যে কৃষি কাজ করতে সে কিন্তু একেবারে সত্য তথ্য এখানে তুলে ধরেছেন। সে বলেছে এবার রসুনের লস, অর্থাৎ হচ্ছে পেঁয়াজ লাগাইছিলেন না এবছর? না, আমি এবছর পেঁয়াজ লাগাইনি। লাগান না? পেঁয়াজে তো যারা আগর লাগাইছিল তারা একটু দাম পাইছে, তাই না? পেঁয়াজ আগর পয়সা পাইছে, আগরওয়ালারা পয়সা পাইছে। পেঁয়াজ তো দেশে। আচ্ছা আচ্ছা। পেঁয়াজ হয়েছে 4 মণ করে, 4.5 মণ করে পেঁয়াজ হয়েছে, পেঁয়াজের পয়সা পাইছে। তাতে রসুনে এই বছর লস হবে? হ্যাঁ, পুরো ছোট লস হবে। আচ্ছা আচ্ছা। তাহলে কাঠায় যদি 1.5 মণ করে হয় তাহলে 1 বিঘা জমিতে হচ্ছে আপনার 30 মণ রসুন, তাই না? হ্যাঁ, 30 মণ রসুন 800 টাকা করে। 30 মণ হইলে তাও লস হবে। 1200 টাকা করে মণ না কাঁচা? হ্যাঁ হ্যাঁ, 1200 টাকা করে মণ হইলে দেখা গেছে যে 30,000, আর হচ্ছে মনে করেন 200 টাকা করে 30, 60, 6000, 36,000 টাকা বিক্রি হবে, তাই না? আপনার 1 বিঘা জমিতে খরচ কেমন পড়ে তাতে একটা আইডিয়া দেন তো। 1 বিঘা বইতে আপনার 15-16 টাকা লাগবে পড়ে। হ্যাঁ হ্যাঁ। 4 বছর শালা করে নির্মে। হ্যাঁ হ্যাঁ। আর কম পক্ষে মনে করেন আপনি 5,000 টাকার ওষুধ আছে। আচ্ছা আচ্ছা। 3 বের দেবো পানি, পানিতেও তো টাকা লাগে। এরপরে হচ্ছে আপনার এই যে বেসন যাদের ঘরে নাই তারা তো কিনেই লাগাইছে। তারা কিনেই লাগাইছে। তাহলে এই বছর রসুন চাষিরা আসলে দেখা গেছে লসে আছে। লস মানে দুয়া পাতে লস হবো। আর জোরে তো ওষুধ পানি তো অনেক খরচা ভাঙে। এর থেকে যদি ভুট্টা লাগাইতেন তাও লাভ হইতো, তাই না? লাভ হইতো, কারণ ভুট্টাই তো কোনো লস নাই। ভুট্টাই এরকম বারে বারে নিরেল লাগে না, বারে বারে ওষুধ দেওয়া লাগে না। ভুট্টা তো খাওয়া মাল। হ্যাঁ। ওটার দাম কমে না। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এই বছর হচ্ছে রসুন চাষিরা লসে আছে, যেটা সত্য কথা জানতে পারলাম। আমাদের ফরিদপুর জেলার একেবারে কৃষিকাজ যারা করে তাদের সাথে কথা বলতেছি। আপনার নাম কি? আমার নাম ফুলখা। ফুলখা। আপনার বাসা কোথায়? আমার বাসায় মুস্তাক চেয়ারম্যানের বাড়ি নেই, কাইমুদ্দিন মাতুব্বর-ডাঙ্গি। কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি, মুস্তাক চেয়ারম্যানের বাড়ির ওই জায়গা। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দোয়া করি সবার জন্য, সবাই আল্লাহ ভালো রাখুক।